প্রথম কথা হলো এই যে এখানে ডাউনলোড হলে এই যে আপনার গাড়িটা তারপরে গাছগুলো চলে আসবে। হোক, সমস্যা নেই। এখন প্রশ্নটা হলো আপনার যদি এই ক্যামেরাটা আপনি কিভাবে ধরছেন আমি আপনাকে দেখাই। এই যে দেখেন, আপনার এই জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, বুঝলেই হবে, আর কিছু না। আপনি এই অবস্থায় আপনি যখন এদিক সেদিক লড়াবেন, হ্যাঁ, আপনার ক্যামেরা কিন্তু নষ্ট হয়ে যাবে ভাই, ক্যামেরা থাকবে না। এটা খুবই সিম্পল, খুবই যুক্তিযুক্ত একটা কথা। আমি যে কন্ট্রোল জেড দিলাম মানে ক্যামেরা আমার আগের জায়গায় চলে আসলো। আমি যখন এইটা নিয়ে আমি যখন এইটা নিয়ে উল্টা পাল্টায় কাজ করব, তখন ক্যামেরায় থেকে কাজ করলে হবে না। তখন আমাকে ক্যামেরা থেকে বেরিয়ে যেতে হবে। কীভাবে বেরিয়ে যেতে হবে? হয় লেফট, হয় রাইট, না হয় পি মানে পার্সপেক্টিভ চাপলে আমি এই মোড থেকে বেরিয়ে যাবো। আমি এখন যে পি চাপলাম মানে পার্সপেক্টিভ, আমি কিন্তু আর ক্যামেরার মধ্যে নেই। আমার এই যে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে ক্যামেরার মধ্যে চেঞ্জ হয়ে গেছে, এখানে পার্সপেক্টিভ লেখা হচ্ছে কারণ আমি পি চাপছি কিবোর্ড থেকে। এখন এখানে কিন্তু দেখেন আমার এই যে ড্রয়িং কোথায় চলে মানে ডিজাইন কোথায় চলে গেছে। আমি এখন যেখানে যাই না কেন, যে পাশে উল্টাই না কেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন বিল্ডিং উল্টাই গেছে মানে উপরটা নিচে, নিচটা উপরে গেছে। আমি জাস্ট এখানে সি চাপ দেবো, এই যে আমার ক্যামেরা চলে আসলো। ক্যামেরা লড়বে কেন? ক্যামেরা লড়ার কোনো প্রশ্নই ওঠে না। বিষয়টা ক্লিয়ার? এই যে মনে করেন আমি কি করব, এই জায়গাটা নিয়ে কাজ করব। এই জায়গায় কথার কথা আমি কি করব জানেন? প্রথম কথা হলো আমি এই জায়গাটা সিলেক্ট করব, করার পর জেড চাপ দেবো। জেড মানে জুম, মানে সরি, পি চাপ দেবো পার্সপেক্টিভ দিয়ে জেড চাপ দেবো। এই দেখেন আমি এখানে চলে আসছি। আমার ক্যান ক্যামেরা লড়বে? আমার তো ক্যামেরা লড়ার কোনো সম্ভাবনা নেই। এই লড়ছে সমস্যা নেই, কিন্তু আমার ক্যামেরা ধরা আছে। আমি যখন সি চাপ দেবো আমি ক্যামেরায় চলে আসছি। এখানে যদি আরেকটা ক্যামেরা থাকতো কথার কথা, তখন দেখাইতো আপনি কোন ক্যামেরা সিলেক্ট করবেন, ক্যামেরা ওয়ান নাকি ক্যামেরা টু। তো প্রথম কথা হলো আমি যদি লেফটে যাই, লেফট এল, এল চাপলে আমি দেখতে পাবো যে আপনি ক্যামেরাটা আসলে কোথায় থেকে ধরছেন। আপনি দেখছেন ক্যামেরাটা কোথায় ধরছেন? উপর থেকে নিচের দিকে আসছেন। আপনি কি এইটা ক্লিয়ার এখন? আমার কথাটা না, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনাকে বলছি ক্যামেরাটা যখন ধরবেন, আমরা যখন একটা ছবি তুলি একটা বিল্ডিংয়ের সামনে, তার মানে কি মানুষটা তো আর ওই সিঁড়ি বেয়ে বা ড্রোন দিয়ে উপরে উঠে ছবি তোলে না, সে মাটিতেই থাকে, তাই না? মাটিতে যখন থাকে তার মানে ক্যামেরাটা সে চোখে ধরে, চোখের লেভেলটা কত। হ্যাঁ, আমি দিলাম এটা মনে করেন যে 5 ফিট 6 ইঞ্চি দিলাম, 5 ফিট 4 ইঞ্চি, 5 ফিট 4 ইঞ্চি অ্যাভারেজ। এখন দেখেন তো ক্যামেরাটা কোথায় চলে আসছে। এখন যদি আমি সি চাপি, এখন দেখেন তো ভিউটা কেমন হলো। আমি গেট দেখতে পাইতেছি, কিন্তু আমার আসলে এভাবে দেখার কথা না, আমি দেখবো আরেকটু উপরে। তখন কি করব, আবার লেফটে যাব, লেফটে যাই যে ক্যামেরার টার্গেট যেটা আছে এইটা ধরবো, এই যে এইটা। অথবা আমি যদি ওইটা না ধরি, এরকম ধরা আছে, এই রাইট বাটন চেপে এই যে সিলেক্ট ক্যামেরা টার্গেট এটা চাপ দেন, এইটা ধরছে। ধরা অবস্থায় আমি এখন ক্যামেরাতে যাব, সি, সি চাপছি, তার মানে ক্যামেরা আসছে। এখন আমি এই যে চিহ্নটা আছে এইটা ধরে উপরের দিকে যাব। এখন ক্যামেরাটার ভিউটা কেমন আসলো আমাকে একটু বলেন তো ভাই। এটা কি কোনো রকেট সায়েন্স বা এটা কি কঠিন কিছু? আপনি এসছে কিন্তু কঠিন কাজ করে আসছেন, এটা খুব সহজ একটা কাজ। তারপরে হুম, হ্যাঁ, তারপরে আমার প্রশ্নটা হলো, আপনি এই যে বারবার বলেন যে আমার ক্যামেরা লড়ে যায়, ক্যামেরা লড়বে কেন? আমি এখন মনে করেন এই জানলাটা নিয়ে কাজ করব, মানে আমার ওখানে ওইখানে যাওয়া দরকার, আমি কি করব? শুয়ারের বাচ্চারা দেখছেন কি করতেছে। আপনি এখানে পি চাপ দেবো পার্সপেক্টিভ, অথবা লেফটের জন্য এল চাপ দেবো, অথবা রাইটের জন্য আর চাপ দেবো। আমি আমি এখানে যা চাপ দেবো তাই হবে। এই যে যেমন পি চাপ দিলে পার্সপেক্টিভ, এল চাপ দিলে লেফট, আর চাপ দিলে রাইট, এই যে এইখানে চেঞ্জ হচ্ছে। আপনি তখন এখানে নিয়ে কাজ করবেন। আমি টপে চাপছি টি, আমি এসে এইখান থেকে ধরবো, ধরে এরকম করব। অথবা পি চাপ দিলে যে পার্সপেক্টিভ, জেড দিলাম, এই যে চলে আসছে। খালি আপনার বাম হাতে সব ঘুরবে, এই যে দেখেন আপনার কিন্তু আগে ছিল এমন, এই যে এমন, এই যে আমি যে পাশে খুশি নেব, নেওয়ার পর
আমি যদি মনে করি এই অবস্থায় একটা আমি ক্যামেরা ধরবো এরকম করে, কন্ট্রোল সি চাপলে এখানে একটা ক্যামেরা চলে আসবে। আপনি যদি আগে থেকে এইভাবে ঠিক করে নেন যে আমি এইভাবে দেখবো, দেখার পর কন্ট্রোল সি চাপবেন, ওখানে একটা ক্যামেরা অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে যেমন দেখেন এখন কিন্তু এখানে দুইটা ক্যামেরা অ্যাপ্লাই হয়েছে। আমি এই ক্যামেরাটা পরে ধরছি, এটা ফালাই দিলাম। এখন আমি এইটা ধরে যখন সি চাপ দেবো আমি ক্যামেরায় চলে গেছি, তো হয়ে গেছে। সিম্পল একটা জিনিস। এখন আপনার মনে হতে পারে যে না এখন আমার ঠিক হয় নাই, হতে পারে মনে, এখনো পারফেক্ট হয়নি ভিউটা। তখন আমি কি করব, এই যে আমার এখানে যে অপশনগুলো আছে, অরবিট, রোল, পার্সপেক্টিভ, ডলি ক্যামেরা, এগুলো দিয়ে আমি জিনিসটা ঠিক করবো। কীভাবে ঠিক করবো, যদি মনে করি কাছে যাব বা দূরে যাব, তখন এই যে এইটা ধরা অবস্থায় যে ডলি, বলেন এইটা হলো এই যে এরকম, এই যে ভস্কায় যাইতেছে আর কি। হ্যাঁ, এই যে কন্ট্রোল জেড দিয়েছি, ঠিক আছে। ওটারও কাজ আছে, ওটারও দরকার আছে। আর পার্সপেক্টিভের কাজ হলো এটা যত আমি এরকম করবো, এই যে উপরের দিকে উঠাবো, মানে চাপ আমি অল্টার চেপে ধরে, এই যে দেখেন এই যে রোলের কাজটা দেখেন, সরি রোল তো না, এটার পার্সপেক্টিভ। তারপরে এই যে এইটা আছে না ডলি, ডলির কাজ হলো জুম ইন আউট করা, জুম। হ্যাঁ, এখন আপনি যে ডলিটা করবেন, ডলি করার সময় অবশ্যই অল্টার চেপে ধরে করবেন, তাহলে আস্তে আস্তে সে একটা মুভমেন্টের দিকে যাবে। এই এখন দেখেন এখানে যেটা সমস্যাটা হচ্ছে, এটা যে একদম পার্মানেন্ট একটা সলিউশন তাও না। এখন আমার মনে হইতেছে ক্যামেরা আরেকটু উপরে উঠানো দরকার। তখন কি করব, আমি কিন্তু এই যে ক্যামেরার মধ্যেই আছি, এই যে ভিড়ে আমি এখানে চাপ দেবো, দিয়ে যখন সিলেক্ট ক্যামেরা চাপ দেবো তখন কিন্তু ক্যামেরা সিলেক্ট হবে। আবার এইখান থেকে যখন আমি সিলেক্ট ক্যামেরা টার্গেট দেবো তখন কিন্তু ওই যে ওই টার্গেটটা সিলেক্ট হবে। তখন আমি এইটাতে ধরে এই যে উপর নিচ করব, বুঝতে পারছেন? আমি আবার কন্ট্রোল জেড দিলাম, আগের জায়গায় চলে আসলাম। এখন আমার কি করতে হবে, আমি একটু ডাইনে বামে ঘুরাবো। কীভাবে ঘুরাবো, এই যে এইটা অরবিট ক্যামেরা, তারপর অল্টার চেপে ধরবো, অবশ্যই অল্টার চেপে ধরে, তা নাহলে কিন্তু একবারে ভস্কায় যাবে। অল্টার ধরে এই যে দেখেন আগে সে ভিউটা পারফেক্ট হয়েছে। আচ্ছা, এবার যদি মনে হয় যে না পারফেক্ট হয় নাই, আমি আবার আরেকটু উপরে নিচ করবো। কী করবো জানেন, চাকাটা চেপে ধরবো, চাকাটা চেপে ধরলে যে হাতের চিহ্নটা আসবে, তারপর অল্টার চেপে ধরে এই যে দেখেন আস্তে করে নামাই দিচ্ছি। এখন কি ভিউটা আগের চেয়ে ঠিক হয়েছে ভাই? খুব সিম্পল একটা ব্যাপার। আচ্ছা, এবার আসি এইখান দিয়ে, এটা এত উঁচু হবে কেন ভাই? এটা কিন্তু আমি আপনাকে বলেই দিছি যে এইটা হবে সর্বোচ্চ 6 ইঞ্চি। এইটা ধরলাম, এটা এখানে ধরলাম, এই যে এক্সট্রুড দিচ্ছেন, এটা কত দিচ্ছেন জানেন? 18 ইঞ্চি, 1.5 ফিট। এটা 1.5 ফিট কখনো হয় না, 6 থেকে 8, 10 সর্বোচ্চ, এর বেশি হতেই পারে না। 6 দিলাম। এখন দেখেন তো জিনিসটা এখন কেমন লাগতেছে, আর এইটা কেমন লাগতেছে। আসলে চিন্তা করবেন যে বাস্তবে কি আসলে এরকম হয়, আমাকে বুঝতে হবে। আমি কত দিয়েছিলাম, 6 দিয়েছিলাম মনে হয় না? আচ্ছা 6, এই যে 6 দিলাম। তারপরে দেখেন এই জায়গায় কিন্তু এই জিনিসটা হয় না ভাই, এই যে প্লিন্থ লেভেলে কিন্তু এই জিনিসটা হয় না। এটা একটা সলিড কালার ইউজ করবেন অথবা টাইলস ইউজ করবেন, এটা কিন্তু এরকম এই ব্রিকটা এখানে হয় না। আমি এই জন্য বলছি যে আপনি একটা ইয়া নেবেন, কি বলে, একটা ভালো বিল্ডিংয়ের একটা রেফারেন্স ইমেজ নেবেন, ওইটার মধ্যে কী কী কালার আছে, ওইটার মধ্যে কী কী টেক্সচার আছে, আপনি ওই ধরনের টেক্সচার ডাউনলোড দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এই যে ম্যাটেরিয়াল, এইটা হবে হচ্ছে, এখানে এখনও ভিড়ে ম্যাটেরিয়াল আসে নাই। মানুষের বাচ্চা না, এগুলো কী শুরু করছে রে আল্লাহ। এই যে ভিড়ে ম্যাটেরিয়াল আপনি এখান থেকে নেবেন, এই যে ভিড়ে ম্যাটেরিয়াল, আপনি যদি এখান থেকে এটার কালারটা যদি আপনি মনে করেন আপনি টাইলস ইউজ করবেন, কথার কথা, তাহলে তো এখানে তো আপনার দেওয়াই আছে ভাই। নেটের সমস্যা বুঝছেন। আমি যে এখানে আসলাম টাইলস, আপনি এখান থেকে কোনো একটা কিছু ইউজ করতে পারেন। যদি মনে করেন যে না করব না, ওখানে ওই রকম নাই, এখানে যান। আমি হলে এই জিনিসটা ইউজ করতাম।
দেখছেন এখানে কিন্তু সব চলে আসছে অলরেডি, আপনি যা যা ইউজ করছেন। এই যে এইটা লাস্ট নিছি আর কি, এটা দেখেন এখানে এসে প্যাচ লাগায় ফেলছে, সরাই ফেলি। আপনি ভিতরে কি ইউজ করছেন জানি না, ভিতরে ইউজ করলে লাভ নাই, ভিতরেরটা দেখা যাবে না। এই যে এরকমই থাকলো, ঠিক আছে। আপনি চাইলে এখানে একটা সলিড কালারও করে দিতে পারেন, যদি মনে করেন কালো কালার করে দিবেন তাও দোষের কিছু না। ওই গেল এই জিনিস। আগে তো অগ্রগতি হয়েছে কাজের, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে এই জিনিসটা আলাদা আলাদা হলো কেন ভাই? না এভাবে করবেন না, একসাথে করবেন। ধরেন, দেন। এখন শোনেন, আপনার আর কিছু ভুল বলি, এটা আপনাকে অবশ্যই শুধরাইতে হবে, হ্যাঁ।
এই যে যেমন দেখেন এটা আপনি দিচ্ছেন, এই মানুষটা কিভাবে এখানে উঠবে, বুঝতে পারছেন? আপনার এইটা তো তাহলে আপনার এই যে আপনার এই যে ইয়াটা আছে না, এই ফ্লোরটা আছে না, এই ফ্লোরটা কেটে ভিতরে ঢুকাইতে হবে। না, আপনি তো রাস্তার বাইরে যাইতে পারবেন না। এই যে আপনি এটা কিভাবে করবেন, এখানে আসবেন, আসার পর এই যে ধরছেন, ধরার পর কানেক্ট করলেন, কানেক্ট করার পর কি করবেন, এটা দুইটা বানাবেন, ঠিক আছে? দুইটা বানার পর এই যে এইটা ধরে এইটা সোজা টান দিয়ে দেবেন। এটা মানে অবাস্তব কোনো কিছু করা যাবে না, এটা হচ্ছে মেইন কথা। তারপরে আবার কি করতে হবে, এই দুইটা ধরতে হবে, উপরের এই লাইন দুইটা ধরার পর কানেক্ট করে দেবো, দিয়ে এটা এটা দুটো থেকে একটা করে দিয়ে এই জিনিসটা এইখানে নিয়ে এসে ঠেকায় দেবো, এই যে এইটা। তার মানে কি দাঁড়ালে এখন এই জায়গাটা এখান থেকে সে আলাদা হয়ে যাবে কিভাবে, পলিগন ধরে এখান থেকে, সরি, এই যে এখন আমি এটারে ব্রিজ করে দেবো, ঠিক আছে? দেওয়ার পর আমি এই দুইটা ডিলিট করে দিই। এখন দেখেন তো ভাই হয়েছে কি হয় নাই, এই দেখেন। তাই যদি এটা যদি এটা যখন এরকম হবে তখন আপনি গেটটা আরো সরাই দেন, দোষের কিছু নেই তো। আর একটা কথা বলি, আপনার ব্রিকগুলো এখানে এরকম হয়েছে কি, এক একটা এক এক রকম হবে কেন? ব্রিকটা সব একই রেফারেন্সে থাকবে। যদি না বুঝেন, এই যে দেখেন এইখানে গিয়ে এইখানে এসে এটাকে আবার নতুন করে ইয়া করবেন। মেলে নেই কিন্তু, দেখছেন? এটা মিলাইতে গেলে কি করতে হবে জানেন, ফ্রন্ট ভিউ যাবেন, যাওয়ার পর এই ইউভিডব্লিউ ম্যাপে গিয়ে গিজমো, এটা ধরে এই যে টান লাগাই দিলেন, এটা ধরে এই যে মিলাই দিলেন, এই যে দেখেন এটা মিলে নাই, এটা মিলবে না কারণ আপনি আলাদা আলাদা করে করছেন, একসাথে হবে। এই যে গ্রুপ লাইনটা দিচ্ছেন, এখানে তো কালো দিতেন, সাদা জায়গায় কালো, এটা তো পুরোটাই হইতো, তাহলে জিনিসটা ফুটতো। তারপরে আবার যদি তাকাই একটা জিনিস খেয়াল করেন, যে কোনো জিনিস বাস্তবে কি হয় আপনি আগে মনে মনে চিন্তা করবেন, আমি সেই জিনিসটা অ্যাপ্লাই করবো। এই গাড়িটা কেন ওইখানে যাবে ভাই, গাড়িটা আসতেছে কোন দিক থেকে, অবশ্যই এর বাম দিক থেকে, তার মানে গাড়িটা এরকম হবে, এরকম হবে। তারপর আরেকটা জিনিস খেয়াল করেন, আপনার আরো ভুলগুলো বলে দিচ্ছি, লেফটে আসেন, এই রাস্তাটা এত এত উঁচু হবে কেন ভাই, এটা খুব বেশি হলে 1 ইঞ্চি দেখাবেন, এই যে এটা আপনি 6 ইঞ্চির মতো দিয়েছেন, এই যে এক এক যখন দেখাবেন তখন এটা যাবে কোথায়, এই যে নিচে আপনি যেটা দেখাইছেন, এই যে ঘাসের জন্য যেটা দেখাইছেন, এটা তো এত বড় হবে না, এই যে প্লেন দিবেন 1 ইঞ্চি সর্বোচ্চ, 0.5 দিলে হয়। এই যে দেখেন, তারপর এই যে জিনিসটা দিছেন, এটা দেখেন এডিট পলি করে আপনি বাড়াই ফেলছেন, না এটা এত দূর দেওয়া যাবে না, এটা দেখেন কই উঠে আছে, এটা আসবে এখানে, এই যে এখানে খালি কোনো রকম একটু দেখা যাবে, এটা তো এত বেশি উঁচা না এই জিনিসটা। এই যে এই এখন দেখেন সমান হয়ে গেছে, আপনি আগের আগের লুক আর এখনকার লুক দেখেন অনেক চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু আমি ক্যামেরা ধরবো, ক্যামেরা 3Dতে তো কোনো মাপ নাই, চেষ্টা করব ক্যামেরা যখন ধরবো তখন রাস্তাটা যাতে পুরোপুরি দেখান যায়। এটা ধরে আপনি বাড়ায় দেন এদিকে, এটা যদি আপনি ধরে এখান থেকে এটা ধরে বাড়ায় দেন, দোষের কিছু নেই, এখান থেকে এটা ধরে যদি আপনি বাড়ায় দেন, এটা দোষের কিছু নেই। আচ্ছা, এটা আপনার রেক্ট্যাঙ্গেল ধরছেন তাই তো, আমি ইউভি ম্যাপ যদি কপি করি,
এখানে তো একটা ইউভিডব্লিউ ম্যাপ করছিলেন যাতে পিসগুলো দেখা যায়। ওই ইউভি ম্যাপটা আমি যখন টানবো তখন কিন্তু এটা ঠিক থাকবে না। এটা ঠিক রাখার জন্য এখানে একটা অপশন আছে প্রিজার্ভ ইউভিএস, এটা ক্লিক করলাম। করার পর যখন আমি ভার্টেক্স ধরবো, এই যে দেখেন এখন খেলাটা দেখেন, ও কিন্তু আস্তে আস্তে ইয়া হইতেছে। আর আমি যদি এইটা চাপ না দিতাম, কই গেল, আমি যদি এই জিনিসটা না চাপ দিতাম, এই দেখেন এই জিনিসটা কেমন হয় দেখছেন, বড় হয়ে যাচ্ছে কিন্তু। আর আমি যখন এইটাতে চাপ দিছি প্রিজার্ভ ইউভিএস, ও যে মাপে পিসগুলোর সাইজ আছে সে ওই অবস্থায় রেখে বড় হবে। এখন বুঝতে পারছেন? এই যে রাস্তা চলে আসলো। এখন যদি আমি মনে করি যে না আমি এরকম করব, আমি এই রাস্তাটাকে আর একটু বড় দেখাবো, কারণ এত চিকন যে আমার রাস্তা বুঝা যাচ্ছে না। আমি কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে বুঝছেন। আমার দুর্ভাগ্য যে আমার শুক্রবার আসলে এত বেশি আমার ঝামেলা পারে। এই যে না বাসা বাড়ি না, এই যে মনে করেন যে বিভিন্ন জায়গাতে ফোন আসতেছে, এখনো দুইজন নক দিতেছেন, কারে কি বুঝে বলতে ভাই আমি একটু ব্যস্ত আছি, আমি এই মতো কথা বলতে পারতেছি না। এমনিতে কাজের কোয়ালিটি আগের চেয়ে বেটার হয়েছে, হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নাই। এই যে আপনি এই ইউভিডব্লিউ ম্যাপগুলো ঠিক করবেন, এগুলো বেশি বড় হয়ে গেছে, আর এগুলো সমান সমান করবেন। আর আপনি, আমি যেটা চাই আপনি তো এটা করতে পারতেছেন না, এই জন্য আমি সরি। আপনি প্রশ্ন রেডি করবেন যে ভাই আমি এই এক সপ্তাহ কাজ করে এই জিনিসগুলোতে আটকায় গেছি, এক সপ্তাহ পর যখন আপনার সাথে বসতেছি তখন যেন আপনি আমার কাছ থেকে একটা ভালো কিছু পান, এটা আমার চাওয়া। আপনার প্রশ্ন রেডি করতে হবে, আপনি যত প্রশ্ন করবেন তত আমার জন্য ভালো। হ্যাঁ। হুম। আচ্ছা আগে দেখি এখানে আপনার রেন্ডারের কি অবস্থা। ওই আপনার এডিআরআই ইউজ করছিলেন? দেখ আপনি যে এডিআরআই ইউজ করছেন সেটা এখানে আসেনি, তার কারণে রেন্ডার হচ্ছে না। এই যে আমি যদি এখানে যাই, হ্যাঁ, আমি জানি না কই আসছে। এখানে কোথায় ইউজ করছিলেন এডিআর? এইটা এইটা এটা ইউজ করছেন? কই গেল? হাই রে কপাল। এই যে আমি যদি এইটারে নিয়ে এসে এখানে ছেড়ে দেই ইনস্ট্যান্ট, এখন তো আসার কথা। আল্লাহ। 9 করো 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 আল্লাহ
মানুষ কত নির্বোধ বুঝছেন, নিজে নাচানাচি অশ্লীলতা করতেছে, পাশাপাশি ছোট বাচ্চাকেও এই নাচানাচি শিখাইতেছে বাচ্চারা। আরে কপাল মানুষ। সে গানেরও কিছু ধরন আছে। হ্যাঁ, এই যে সোজা কথা যেসব আইটেম গান, আইটেম সং বলা হয়, সে আইটেম সঙের মতো গান বাচ্চাদেরকে শিখাইতেছে, তাকে এখান থেকে শোনা লাগতেছে। আল্লাহ মাফ করুক, কিছু বলার নেই আসলে। জানোয়ারের বাচ্চারা। আমার কথা হলো ছোট বাচ্চারা আমাদেরকে দেখে শিখবে, আর আমরা যদি তাদেরকে এইটা শিখাই, কি বলার আছে। দেখছেন আপনার ওই জিনিস মিসিং। কই যে রাখছি ভাই আমার asset। এই যে আসতেছে, ঠিক আছে। এখন তারপর আমি যদি এটারে আল্লাহ এদের হেদায়ত চাও লাভ নাই, এদের হেদায়ত হবে না, বুঝছেন কি বলি। আপনি দেখেন আপনার করা মডেলটাই এখন লুক চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? শুধুমাত্র ক্যামেরা ধরার কম বেশির কারণে। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা আপনার বুঝতেই হবে, তার বিকল্প নাই। এই দেখেন ভুল আরও আছে, তারপর সেটা বলতেছি। এখন দেখেন ছায়াটা কিন্তু উপর থেকে পড়তেছে, হ্যাঁ। এটা আমি আর একটু ঘুরাই দেবো জিনিসটা। কত ঘুরাবো, মনে করেন এটা দিয়ে 300, পিছন থেকে আলো দিচ্ছে। 100। আচ্ছা আমরা এই টেক্সচারটা চেঞ্জ করব। এই যে এটা একটু বাস্তবসম্মত লাগতেছে, কি বলেন? হ্যাঁ, এটা এইখানে না, এটা অন্য অন্য লাইট সেটা। এখন দেখেন আগের চেয়ে আপনার এটা ভালো আসতেছে কিনা এটাকে বলেন। আচ্ছা, তারপরে বলি, এই যে এটা আছে না, এই যে এইচডিআর যেটা ইউজ করছি, এখন এটা লাইটটা আরেকটু বাড়াবো, সরি বাড়াবো না, কমাবো, কমছে আগের চেয়ে। এখন আপনার গ্লাস ম্যাটেরিয়াল কোনটা এখানে, গ্লাস এইটা।
এই গ্লাস ম্যাটেরিয়ালে একটা জিনিস বাড়াইতে হবে। ফ্রেশনাল আইআর অন করে দিয়ে এটাতে আমি 10 দেই, এটা যত বাড়াবো তত গ্লাসের মধ্যে বাইরের রিফ্লেকশন বেশি হবে। এই যে মানে খেয়াল রাখবেন, জানালার যে গ্লাসের যে ম্যাটেরিয়ালটা দিছি, গ্লাসের ম্যাটেরিয়ালটাতে ক্লিক করার পর এই যে রিফ্লেকশনের নিচে ফ্রেশনাল রিফ্লেকশন, এইটার এই টিক চিহ্নটা উঠে দেওয়ার পর আমি এটা যত বাড়াবো, এটা মনে করেন আগে ছিল আপনার 1, আগে ছিল এরকম জানলাগুলো কালো আসতো, অথবা অথবা 1.6 ছিল মেবি, এই যে এরকম আসতো। আপনি এটা যত বাড়াবেন, আপনি খেয়াল করেন গ্লাসের মধ্যে কিন্তু রিফ্লেকশন পড়তেছে। তারপরে আমি যদি এখন এটা দেই হলো 6 দিলাম, আরো বাড়ছে, কিন্তু গ্লাসের মধ্যে বাইরে আকাশের ইয়া চলে আসছে, দেখছেন আগে সে রিয়েল লাগতেছে। ওকে, তারপর আপনি যদি চান যে আপনি এইটাকে একটু কালার কারেকশন করবেন, এই জিনিসটাকে একটু কালার কারেকশন করবেন কিভাবে, এক্সপোজার এখানে গেছে, এখন আমি যদি মনে করি এখান থেকে হিউ স্যাচুরেশন নিয়ে আসবো, কথার কথা নিয়ে এসে এটা একটু, সরি খেয়াল করছেন এখান থেকে কিন্তু কালার বাড়া কমা করে যাচ্ছে। আমি যদি মনে করি না 1.0 দেব, 1 দেব, 0.5 দেব, 0.01 দিব, দেখছেন আগের চেয়ে কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। আপনারই করা বিল্ডিং এখন দেখেন চেনা যাচ্ছে না। আচ্ছা, এইটাই একটা ভালো রেন্ডার যদি দিতে চাই তখন কি করব জানেন, এই পিচ রাস্তাটা আছে না, এটারে আরো একদম শেষ পর্যন্ত ঠেকাই দিব। ভাই একটু লাইনে থাকেন, আমার একটা কল আসছে। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ বল, কি খবর? এই রে কি কব, আছি একটু ঝামেলার মধ্যে। হ্যাঁ। হুম, 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 হুম। শোন, আমি পড়ে গেছি বিপদে, জানা এটা কেমনে, যেমন ঈদের আগে জিজ্ঞেস করছিলি বলতে পারিনি একটা কারণে, ঠিক সেম একটা ঘটনার মধ্যে পড়ে গেছে আরেকটা, যার কারণে কিছু জানাইতে পারি না, কারণ এদিকে ফাইনাল করতে, ফাইনাল হয় নাই জিনিসটা। ফাইনাল হয় নাই বলতে একটা জিনিস ফাইনাল হয়েছে, কিন্তু সেটা কবে কোথায় কী সমস্যা এটা জানি না। সেটা হলো যে আমার অফিস থেকে নতুন করে একটা ইয়া হবে, প্রজেক্ট, একটা সাইট চলতেছে, মানে শুরু হবে সেটা। সেটা হলো ইয়ার দিকে, এই যে সাভারের একটু আগে, এই যে সাভার তো না, গাবতলি পাড়া বেরিবাদ, ওর পরে একটা জায়গায় আমাদের কোম্পানির নতুন করে সেখানে ফ্যাক্টরি হবে। এখন সেইটার দায়িত্ব দিতে চাচ্ছে, বুঝছিস? And সেইটা দিলে আমি কেমনে কি করব, কই থেকে কই যাব আমি বুঝতেছি না কোনোভাবেই, কথা বুঝছিস? এখন হ্যাঁ, শোন আমি বলি, আমিনের ব্যাপারটা তো ফাইনাল করবে, তুই বললি যে বাড়ি যাই। হুম, 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 হুম। ভাইরে, কি করি, কোন পাশে যাই? আচ্ছা বাসায় যা, আমি একটা এই যে ইয়ে আছি, অনলাইনে একটা ক্লাস আছে তো। ঠিক আছে। ভাই আছেন? হ্যালো। মানে আমার বড় ভাই ফোন দিছে বুঝছেন,
বড় ভাই একসাথে বাসায় থাকতে বলে, এটা আরেক যন্ত্রণা। একসাথে থাকাটা আরেক যন্ত্রণা, এগুলো তো বলতে পারি না। হুম। আচ্ছা, এই গাড়ির পজিশনটা চেঞ্জ হবে। তারপরে কথা হলো, আপনি একটা মস্ত ভুল করছেন যেটা আগে শিখিয়ে দিছি আপনার। তারপরেও এই যে দেখেন, এটা বারান্দা। বারান্দা এরকম হয়েছে কেন বলেন তো? এই যে দেখেন এখানে আপনার বিট যে ইউজ করছেন, দেখা যাচ্ছে না? কি দেখায়? কেমন দেখায়? দাঁড়ান। দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে না এখন? আমি আরেকটা জিনিস বুঝলাম না, এই যে আপনার ম্যাটেরিয়ালে কোনো একটা ঝামেলা হয়েছে। এই জায়গাটাতে দেখেন গ্লাসের মতো হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা যাক, আপনি মনে হয় এখানে স্ট্যান্ডার্ড কোনো ম্যাটেরিয়াল ইউজ করছিলেন যেটা মিসিং হয়ে গেছে। আচ্ছা, এই যে এইটা আছে না, এটা 6 ইঞ্চি দিচ্ছেন না? আমি বলছি যে নিচের গুলো সব সময় ঘন হবে। এই নিচের রেলিং গুলো সব সময় ঘন হবে, একটু মোটা হবে। আর এই হাইটটা এত দূর হবে না, এই হাইটটা সর্বোচ্চ জানালার লেভেল হবে। এই যে এরকম, বুঝতে পারছেন? তারপর এই জিনিসটা এখানে হবে, তারপর হাইট বাড়বে। এটা যদি হয় এরকম, এটা মনে করেন যে হাইটটা আরো বাড়বে। এই যে এরকম। এখন ঠিক আছে, কিন্তু এই যে এটা ঠিক নাই, এটাই যে আপনি এডিট পলি করে ফেলছেন। আচ্ছা, তারপরেও দেখাইতেছি, দাঁড়ান। এটা শর্টকাটে আর কি, এভাবে হয় না জিনিসটা। এটা হবে 30 ইঞ্চি। এই যে এখন দেখেন তো জিনিসটা কেমন হলো? যদিও হয় নাই, তারপরে যে এটা একটু মোটা করে দিতে হবে। এখন জিনিসটা খেয়াল করেন কেমন হয়েছে। এই গ্যাপটা আর একটু কমাইতে হবে। কিভাবে কমাবেন? এখানে আছে 11টা, এটা কমাই দেন। এখন দেন তো জিনিসটা কেমন হচ্ছে। এখন কেমন আর আগে কেমন ছিল একটু খেয়াল করেন ভাই। পুরো ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে ইমাজিন করবেন, চিন্তা করবেন, তার উপর নির্ভর করবে জিনিসটা। বিরক্তিকর একটা অবস্থায় তো ধরতেইছে না। এগুলো উপরে গেল কিভাবে এগুলা? এই যে ডিলিট করলাম, ঠিক আছে। করার পর এই যে এইটা ধরলাম, এইটা ধরলাম, আর হলো এইটা ধরলাম। ধরার পর আমি যদি এটাকে এডিট করি, অ্যারে করি, 120। আপনার টোটাল কয়টা ফ্লোর? 1 2 3 4 4। দেখেন তো আগের চেয়ে চেঞ্জ হয়েছে জিনিসটা। আমি জানি না আপনার এখানে ম্যাটেরিয়াল মিসিং দেখাচ্ছে কেন। আগের চেয়ে জিনিসটা বেটার আসছে কিনা এটাকে বলেন। আগের চেয়ে কালারটাও সুন্দর আসছে, খেয়াল করছেন? এখনো এটা একটা বিশ্বাসযোগ্য মনে হইতেছে, মানে এটা মনে হয় এই বিল্ডিংটা মানে এই জায়গারই। এই যে ঘাসের যে টেক্সচারটা ইউজ করছেন, এটা একটু বেশি লাইট হয়ে গেছে। এটা আসলে আর একটু এই যে এইরকম হওয়া লাগবে, এই যে এইরকম পিছনটার মতো। কিভাবে করবেন সেটা? এই যে মনে করেন যে ম্যাটেরিয়ালে যাবেন, এটা অনেক কিছু ভাই বোঝার আছে। খালি আমি শিখাই দিলে হবে না, এটা আপনাকে চিন্তা করতে হবে যে জিনিসটা আসলেই কেমন হয়। এই যে ঘাসের ম্যাটেরিয়ালটা আপনি এখানে নিছেন, তাই তো?
আপনি এখান থেকে একটা কালার কারেকশন ইউজ করবেন। এই যে নিচে আসলে একটা জিনিস দেখতে পাবেন, এই যে কালার কারেকশন, এটা টেনে নিতে ছেড়ে দিবেন। অবশ্য ভিডিও রেকর্ড হচ্ছে, আপনি দেখতে পাবেন। কালার কারেকশনটা নিয়ে আসার পর নিয়মটা হলো, এটা একটা ইমেজ, এই জায়গাটা একটা ইমেজ, এইটা প্রথমে এখানে লাগাই দিবেন, এখানে। তারপর এইটারে নিয়ে এসে এখানে দিবেন ডিফিউজের মধ্যে। এখন আপনি খেয়াল করেন যে এই যে ইয়াটা, ঘাসটা, ঘাসের টেক্সচারটা দেখেন উজ্জ্বল ইয়া দেখাইতেছে, ঠিক আছে? এখন আমি এই যে যখন কালার কারেকশানে ক্লিক দেবো, তখন এখানে একটা অপশন চালু হবে, আমি চাইলে এখান থেকে কমাইতে পারবো। আচ্ছা, এটা এইভাবে না দেই, এটা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এই যে RGB কন্ট্রাস্ট, গামা কন্ট্রাস্ট উপরেরটা, এইটা কমাবেন, 0.8 দেন, ঠিক আছে? আপনি যদি মনে করেন এদিক থেকে কমা বাড়া করতে পারেন, কালারটা কিভাবে অ্যাডজাস্ট করা যায়। আচ্ছা, এই যে যেমন দেখেন এখন কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। ঘাসের কালারটা আগের চেয়ে লাইটটা কমছে, আরও একটু অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে করবেন? আবার যান এখানে, আপনি যদি এখানে যান, এইখানে গেলেন, এই যে এখানে যাওয়ার পর এটার একটু ছোট করে নেন। এইটা হলো আপনার প্রিভিউ দেখার জন্য যে এটা কীরকম চেঞ্জ হচ্ছে। কমছে আগের চেয়ে, ঘাসের ইয়েটা কমছে। আচ্ছা, তারপরে যদি মনে হয় যে না, এটা 0.5 করে দেই, এটা আরেকটু মনে কালো হয়ে গেল, এটা 0.65 দিই। আচ্ছা, এখন দেখেন একটা সিমিলারিটি আসছে, কাছাকাছি, 100% হয় নাই, এটা নিয়ে আরও কাজ করতে হবে, তাহলে ঠিকঠাক হবে। বুঝতে পারছেন? এখন এখন আগের চেয়ে কত রিয়েল লাগতেছে, খেয়াল করছেন? আপনি আরেকটা জিনিস ভুল করছেন, এই জিনিসটা একটু আরেকটু ওইদিকে বাড়ায় দেন, একটু সমান না দিয়ে একটু বাড়ায় দেন, দোষের কিছু নাই তো। তো এইগুলো নিয়ে কাজ করেন। আর একটা জিনিস বলি, আপনি চাইলে এই জায়গায় একটা বাউন্ডারি ওয়াল দিতে পারেন। এগুলো আসলে আমি বলে দিব তারপর করবেন না, আপনাকে নিজের থেকে এই জিনিসগুলো আবিষ্কার করতে হবে যে আমার এইখানে আর কি কি দিলে এই জিনিসটা একটা বাস্তব জিনিস বলে মনে হবে। এটার হাইট দিলাম মনে করেন যে 7 ফিট, -30 দেই। এটা এইখানে নিয়ে এসে লাগাই দিলাম, কথার কথা। গাছটাকে আর একটু ভিতরে ঢুকাই দিই, ঠিক আছে? এই গাছটারে আমি এদিকে নিয়ে আসি, আর একটু ভিতরে ঢুকাই দিই, এইদিকে দেই, অথবা অন্য একটা গাছ দিতে পারি। এখন প্রশ্নটা হলো, এটার একটা কালার দিয়ে দেই। কি কালার দেবেন? চেষ্টা করবেন ভালো ভালো টেক্সচার ইউজ করতে। মনে করেন এইটা আমি এখানে নিয়ে আসলাম, এইটা ফালাই দিলাম, এটা নতুন করে একটা টেক্সচার নেব আর কি। হ্যাঁ, এটা ফালাই দিলাম, এই টেক্সচারটা আমি এখানে নতুন একটা টেক্সচার ঢুকাবো। কীরকম? এটা আমি যাতে ওয়ালে ইউজ করতে পারি। কীভাবে ওয়ালে ইউজ করব? আর নেওয়াই যাচ্ছে না, এত শব্দ ভাই, কি বলবো। সে মনে করেন যে এইটাই নেব, কথার কথা। না, ওয়ালের কালার ওইটা হবে কেন? কংক্রিটে যদি যাই, এই যে এইটা দেবো, প্লেন কংক্রিট, সোজা কথা, সিমেন্টের কালার। হুম, এইটাকে নিয়ে এসে এখানে লাগাই দেবো, নাম দিলাম।
এখন দেখেন জিনিসটা কেমন আসে। আপনার বিল্ডিং এর চেহারাই চেঞ্জ হয়ে গেছে, শুধু ক্যামেরা ধরা আর দুই তিনটে জিনিস করছি, দেখছেন বিষয়টা খেয়াল করছেন ভাই? হ্যাঁ, এই যদি আমি এইটাই দিই, আপনার কাজ, আপনার কোনো কাজ ফার্স্ট টাইম করে যদি মানে এরকম হয়, আপনার অবশ্যই ভালো লাগা উচিত, ভালো লাগবে আমার বিশ্বাস। আমার কাছে আমি এই ধরনের কাজ করতে গিয়ে আমার 5-6 বছর টাইম লাগছে, আপনি বিশ্বাস করবেন কি না জানি না। কারণ আমার আসলে ওই শিক্ষা গুরুটা ওইভাবে আমাকে ইয়া করতে পারেনি। আপনি এই জায়গায় যদি রেলিং এর কালারটা, হ্যাঁ, কালো দেন, কথার কথা, তাহলে কিন্তু জিনিসটা আরেকটু ফুটবে। হ্যাঁ, এই যে দেখেন, এইটা এখান থেকে ধরলাম, এখান থেকে ধরলাম, এখান থেকে ধরলাম, আমি পার্সপেক্টিভে চাপ দিয়ে জেড চাপছি, দেন এখানে চলে আসছি। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, এটা হবে 30, ঠিক আছে, লোয়ার রেল, এটা যদি আমি 6 করে দিই, 6 মনে হয় ছিল, আমার মনে নাই। আপনি এটা ঠিক করে নিন, আপনি যতটা সম্ভব ঠিক করে নেবেন। এই যে যেমন এই এলে মোটা হয়ে গেছে, এই মোটাটারে আপনি ইয়া করবেন, কমাই দেবেন, এই যে কমে গেল। অথবা এটা 3-4 করে দেন, 0.75 ইঞ্চ। তারপরে এটার হাইটটা বাড়ায় দেন, এই যে দেখেন, ঠিক আছে, আগের থেকে কিন্তু চেঞ্জ। এইগুলো ছোট ছোট বিষয়, এইগুলো যত খেয়াল করবেন তত আপনার ইয়ার লুক চেঞ্জ হয়ে যাবে। এই যেমন দেন এখানে রেলে ইয়া নাই, বারান্দার ইয়া নাই। আমি ভাবছিলাম আজকে আপনার কাছে একটা বেটার আরো কিছু দেখব, কিন্তু সেটা হয়নি। যাই হোক, চেষ্টা করবেন। এই যেমন এইটা ধরলাম, এইটা ধরলাম, হ্যাঁ। ওরে ভাই, কথা বলাটাতে কি পরিশ্রমের রে ভাই, আগে বুঝতাম না, বুঝছেন? এই যেমন দেখেন, এইটা বাদ দিলাম, এটা, হ্যাঁ, এইটা এটা বাদ দিলাম, এইটা ধরবো, এইটা ধরবো, সরি, এইটা ধরবো, এইটা ধরবো, ঠিক আছে। ধরার পর এইটাকে অ্যারে করে দেবো, 1 2 3 4 5। এডিটে যাব, সরি টুলসে যাব, অ্যারেতে যাব, সবই ঠিক আছে। এখানে শুধু 4-এর জায়গায় 5 করে দিয়ে প্রিভিউ দিয়ে ওকে, দেখছেন কতক্ষণ টাইম লাগলো। আচ্ছা, এবার আসি ক্যামেরা, আবার আবারও যদি ক্যামেরায় আসি, এখানে যেন কি একটা দেখে বলছিলাম যে এটা চেঞ্জ করতে হবে। ও, এটার কালারটা, এটার কালার কোনটা ইউজ করছেন বলতে পারবেন? না না না, এই যে রেলিংয়ের, রেলিংয়ের কালার কোনটা যে, এই তো বুঝতেছি না। এইখানে, এইখানে উইন্ড গ্লাস, উইন্ড ফ্রেম, উইন্ড বিট, এইটা রেলিং। আচ্ছা আচ্ছা, এইটাই আপনি কি করছিলেন বলছিলেন? আয়রন, কই আয়রন? আচ্ছা, ওটা যাই করছেন করছেন, হ্যাঁ। আর আমি চাচ্ছি এটার একটু কালো করে দিতে, দিয়ে এখানে একটু হালকা রিফ্লেকশন যদি দেই, হ্যাঁ। এই যেমন দেখেন, এখন বিল্ডিং এর লুক চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? ঘাপলা কিন্তু আরেকটা আছে, আপনার সিঁড়িঘর কালো হয়ে গেছে। এইটা আপনি অন্য একটা কালার দেন, জানি না কি কালার ইউজ করছেন।
এই গাছগুলো আসলে এখানে এই ধরনের গাছ হয় না। চিন্তা ভাবনা করবেন যে বাস্তব এখানে কি ধরনের গাছ হয়। অনেক সময় দেখবেন পাম ট্রি, পাম ট্রি চেনেন কিনা জানি না। উফ, আর ভালো লাগে না ভাই, বুঝছেন? ঢাকা শহরের প্রতি একটা বিতৃষ্ণা এসে গেছে। এই যে খেয়াল করেন, এই যে এই গাছটা ডাউনলোড দিলাম, হ্যাঁ? আপনার একটা ডিজাইন সুন্দর হইতে গেলে আশেপাশের অনেক কিছু নির্ভর করে। আপনি এটা এইভাবে 2 4টে না 5টা 10টা দেন, এটা মনে হবে যে বাস্তব, যে এরকম হয়, এটা সমস্যা না। খেয়াল করছেন? এটা মনে হয় যে বাস্তব লাগতেছে এখন। ওইখানে অত বড় ফুলের গাছ হয় না তো। ঠিক আছে, এখন আপনি এটাকে আরেকটু রিয়েলিস্টিক করতে গেলে যেটা করবেন, এখানে গাছগুলো উপরে উঠে আছে, আপনি যদি এটা এইখানে দেন, কথার কথা, হ্যাঁ, এরকম আছে, এরকম হয় না তা নয়। কারণ আমি তো গাছের ভেতর দিয়ে আসলে দেখতে পাবো না, তাই না? ওপেন করলাম, করি এটা ফেলাই দিলাম। আপনি দেখেন আপনার এই আমি কিন্তু এটা কিছুই করি না, আপনারই করা কাজ। এই যে দেখেন, দেখেন, এটা যদি আমি মনে করি যে না, এটা মনে হয় একটু বেশি ইয়ে হয়ে গেল, সরাই দিই একটু, এই দুটো বাদ, এগুলো ফেলাই দিই, এটা ফেলাই দিই, এটা যেটা যেটা ক্যামেরা আসবে না ওটা আমার দেখানোর দরকার নেই, রাখার দরকার নেই, ফাইল ভারী করে লাভ নেই। একটু উপরে উঠাই দিলাম, কথার কথা, হ্যাঁ। আপনি চিন্তা করেন যে আপনার এই এই ইয়াটা কত সুন্দর লাগবে এখন। এই দেখেন, এই যে একটা, এই যে এখন গাছের ছায়া পড়ছে রাস্তার উপর। তাহলে একটু রেন্ডার শেষ হোক, এটা কি বলেন? আপনার জিনিস আপনি করতেছেন সুন্দর হয়েছে, জাস্ট ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে। ঠিক আছে, আমি রাখলাম ভাই, হ্যাঁ। হ্যাঁ, আমি ওই ফাইলটা পাঠাই দেবো না, বলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ।